আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আলোচনা করব একটা ভানমারা বিদ্যা নিয়ে, যে বিদ্যাটা ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত শত্রুকে আপনি একেবারে মেরে ফেলতে পারবেন বা প্যারালাইসিস করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, শত্রু যত দূরে থাকুক বা কাছে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, দেশে অথবা বিদেশে, যে কোনো জায়গায় কিন্তু এই ভানটা প্রয়োগ করতে পারবেন। এটা খুবই কার্যকরী একটা বিদ্যা, অনেক প্রাচীনকালের। তো ভিউয়ার্স, অনেকেই বলতে পারেন যে ভাই এরকম বিদ্যা অনেক ট্রাই করি, ভান মারার চেষ্টা করছি কিন্তু হয় নাই, বা বিভিন্ন কবিরাজ তান্ত্রিক দিয়ে করাইছি তাও হয় নাই, অযথায় টাকা পয়সা নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে। তো তাদেরকে আমি বলবো যে আপনারা হয়তো অনেক কবিরাজের কাজ দিছেন, কিন্তু উনি যে আপনার কাজটা করছে এটা কি আপনি দেখছেন? আপনি দেখেন নাই। কোনো কবিরাজকে কাজ দিবেন বা আপনি নিজে করবেন এরকম কাজ হবে না, এরকম রেকর্ড নাই। ছোটো বিদ্যা হোক বড় বিদ্যা হোক, যে কোনো বিদ্যা যদি সঠিক নিয়মে করা হয় প্রত্যেকটা বিদ্যায় কাজ হবে। এটা যে শুধু আমার ক্ষেত্রে হবে এরকম না, প্রত্যেকের ক্ষেত্রেই হবে। যদি সঠিক নিয়মে সঠিক বিদ্যাটা প্রয়োগ করতে পারেন প্রত্যেকের ক্ষেত্রেই হবে। তো আপনি একজনকে কাজ দিতেন, সে করছে কি না করছে আপনি দেখে নিই, আর ওই পারে কি না পারে এটাও তো আপনি শিওর না। আসলে ভিডিওতে বলা আর বাস্তবে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই বলবো, আসলে আপনি কবিরাজের পিছনে না দৌড়ায় আপনি নিজে চেষ্টা করেন। আপনি যদি কবিরাজি চুল পরিমাণ জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি নিজে ট্রাই করে কিন্তু কাজ করতে পারবেন। আর আমি কিন্তু সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি, কোনো নিয়ম কিন্তু আটকায় রাখি নাই যে এই নিয়মটা আটকায় রাখলাম এটা আপনি পারবেন না, এরকম কিছু না, বা এটা লুকায় রাখলাম কোনো কিছু, এরকম লুকানোর কোনো কিছু না। সম্পূর্ণ বলে দিয়ে আছে, যদি সঠিক নিয়মে আপনি করতে পারেন, আপনি যদি কবিরাজি জ্ঞান থাকে, চুল পরিমাণ জ্ঞানও যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো নিজেই করতে পারবেন। আমাকেও করতে হবে না বা অমুককেও যে করাইতে হবে না। তো ভিউয়ার্স, যারা আসলে অ্যাকচুয়ালি বিপদে আছেন, যারা করতে চান, তারা আমার এই ভিডিওটা ফুল দেখেন। আর আমি যেই নিয়মে বলি ওই নিয়মে আপনারা করেন। আমি আশা করি 100% আপনাদের কাজগুলো হবে। কাজ হবে না এরকম কোনো কথাই না, কাজ হবে হবে। শুধু সঠিক নিয়মে কাজ করতে পারলে কাজ হবেই। তো যাই হোক, আসলে আমি মূলত এখানে আপনাদের এই বিদ্যাটা শিখাইতে আইছি, বিদ্যাটার নিয়মটা শেয়ার করতে আইছি। এখানে আমি নিজে পণ্ডিতি করতে আসিনি। কথা বললে অনেক কথা আছে, কারো দোষ গুণ এগুলো আমি বলতে চাই না। তো আমি শুধু বলতে চাই কাজটা কিভাবে করবেন আর কিভাবে করলে কাজটা 100% হবে, সেই সম্পর্কে আপনাদের আমি পরামর্শ দিব। তো ভিউয়ার্স, আমি ভিডিও আর বড় করব না। যারা অ্যাকচুয়ালি কাজটা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বলছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমত এই তাবিজটাকে আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি লিখবেন। আমার ক্ষেত্রে আলাদা, আমি যে কোনোবারে লিখতে পারবো, কিন্তু আপনার জন্য শনি অথবা মঙ্গলবার এটা জাগ্রত দিন, এই দিন আপনারা লিখবেন। ঠিক দুপুরবেলা লিখবেন, শ্মশানে গিয়ে এই তাবিজটা লিখতে হবে। শনিবারের দিন ঠিক দুপুরবেলা শ্মশানে যাবেন, একটা আসন দিবেন দক্ষিণ দিক মুখ করে। আসনটাকে জাগ্রত করে নেবেন, জাগ্রত করার মন্ত্র আছে, এটা পড়ি আপনি জাগ্রত করে নেবেন। জাগ্রত করে নেওয়ার পর আপনি একটা মরা গরুর চামড়া নেবেন। মরা গরুর চামড়া এগুলো কিনতেও পাওয়া যায়, ঠিক আছে? আর কিনবেন না, আপনি নিজের হাতে মরা গরুর চামড়া নিয়ে আসবেন। আর জবাই করা গরু হলে হবে না, কোনো অসুখ হয়ে মারা গেছে এরকম গরুর চামড়া নিয়ে আপনি নিজে নিয়ে আসবেন। নেওয়ার পরে এই তাবিজটা এই গরুর চামড়ার উপরে, ঠিক আছে, আপনি ক্যাশপতি কালি দ্বারা লিখবেন। ক্যাশপতি কালো কালি, এই কালি দিয়ে এই তাবিজটা আপনি লিখবেন সুন্দরভাবে। লেখার পর যে ব্যক্তিকে আপনি এটা করতে চান, যে ব্যক্তির জন্য করতেছেন, হ্যাঁ, যাকে মারার জন্য, তার নাম, তার বাবার নাম লিখে দিবেন তাবিজের মধ্যে। লিখে দেওয়ার পর তাবিজের অপর পৃষ্ঠে আপনি লিখে দেবেন শত্রুর কী ধরনের ক্ষতি চান, মেরে ফেলতে চান না প্যারালাইসিস করতে চান, এটা 3 বার উল্লেখ করে দেবেন। এভাবে উল্লেখ করে দেওয়ার পর তাবিজটা রেখে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এই তাবিজটাকে একটা তাবিজে লিখলে হবে। একটা তাবিজে লিখবেন, লিখার পরে এই তাবিজটাকে লাল কাপড় দিয়ে পেঁচায়ে এই তাবিজটাকে আপনি ওই যে শ্মশানে যেখানে কাজ করলেন সেই শ্মশানেই, যেখানে চিতাটা পোড়া হয় যেখানে, ওইখানে গিয়ে এই তাবিজটাকে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার আপনি সর্বোচ্চ 24 থেকে 36 ঘন্টার ভিতরে এই কাজের রেজাল্ট হবে। লোক মারা যাবে বা প্যারালাইসিস ওই বিছানায় পড়ে যাবে। আর যদি ঠিকঠাক মতো করতে পারেন সাথে সাথে রেজাল্ট পাবেন। এটা একবারে পরীক্ষিত, কোনোভাবে মিস হবে না।
তো ভিউয়ার্স, আশা করি আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন। আর যেটা বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দিব। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন।